নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। একটি স্বপ্ন, একটি পবিত্র তীর্থস্থান, আর এক সাধারণ ব্রাহ্মণের জীবনে এক অসাধারণ ইঙ্গিত। গয়া তীর্থে ক্ষুদিরামের সেই স্বপ্ন কি শুধু মানসচিত্র ছিল, নাকি ছিল এক দিব্য আগমনের পূর্ববার্তা? সেই স্বপ্নের পরেই জন্ম নিলেন গদাধর, যাকে পরবর্তীতে বিশ্ব জানবে রামকৃষ্ণ পরমহংস নামে। আজ আমরা ফিরে দেখব সেই সূচনা পর্ব, স্বপ্নাদেশ থেকে জন্ম, জাতক বিচার, নামকরণ এবং শৈশবের প্রথম আভাস। চলুন শুরু করি স্বপ্নাদেশ থেকে গদাধর, এক অলৌকিক সূচনা। গয়া তীর্থে গেছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের পিতা। গয়া তীর্থে পিণ্ডদানের পর রাত্রে তৃপ্ত মনে ঘুমিয়ে পড়তেই ক্ষুদিরাম স্বপ্ন দেখেন তিনি যেন গদাধরের শ্রীপাদপদ্মে পূর্বপুরুষগণের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, আর তারা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে তা সানন্দে গ্রহণ করে তাকে আশীর্বাদ করছেন। পরক্ষণেই মন্দির যেন দিব্য জ্যোতিতে ভরে গেল, আর সিংহাসনাসীন নবদুর্বাদল শ্যাম জ্যোতির্ময় তনু এক অদ্ভুত পুরুষকে দেখা গেল, আর পূর্বপুরুষগণ করজোড়ে তাঁর উপাসনা করছেন। সেই পুরুষের ইঙ্গিতেই ক্ষুদিরাম যেন তার কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে স্তব স্তুতি করছেন, আর ওই পুরুষ যেন তুষ্ট হয়ে মধুর স্বরে তাকে বলছেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন। আমি পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে তোমার সেবা নেব। কল্পনাতীত এই কথায় ক্ষুদিরাম অতীব আনন্দে অভিভূত হলেন, কিন্তু জীবনে চিরদারিদ্র্যের কথা মনে হতেই কাঁদতে কাঁদতে বলে ফেললেন, না না প্রভু, আমার এত সৌভাগ্যের দরকার নেই। আপনি যে কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন তাই আমার পক্ষে যথেষ্ট। সত্যই পুত্ররূপে এলে আমি কি আপনার সেবা ঠিক করতে পারবো? এই করুণ উত্তর শুনে ওই অমানব পুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন, ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা দেবে তা পেয়েই আমি তৃপ্ত থাকব। আমার ইচ্ছা পূরণে তুমি আপত্তি করো না। এই কথা শুনে ক্ষুদিরাম হতবাক হয়ে অন্তরে যুগপৎ আনন্দ ও দুঃখ প্রবাহের অনুভূতিতে যেন স্তম্ভিত হয়ে জ্ঞান হারালেন। ঘুম ভাঙলে ক্ষুদিরাম স্বপ্নের কথা স্মরণ করে পুলকিত হৃদয়ে ভাবলেন, দেব স্বপ্ন কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোনো মহাপুরুষ তার ঘরে জন্ম নেবেন। যেমনই হোক, সাফল্য পরীক্ষা না করে এই অদ্ভুত স্বপ্নের কথা গোপন রাখাই সমীচীন বুঝে কাউকে কিছু না বলে কয়েকদিন পরে দেশের দিকে রওনা দিলেন ও যথাসময়ে কামারপুকুর পৌঁছলেন। ক্ষুদিরাম যখন গয়া ধামে স্বপ্ন দেখলেন, সেই সময় থেকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও নানা অলৌকিক দর্শন ও অনুভূতি হয়েছিল। স্বামী বাড়ি ফিরলে তাকে বললেন, একদিন রাতে স্বপ্নে দেখি যে এক জ্যোতির্ময় দেবতা যেন আমার বিছানায় শুয়ে আছেন। প্রথমে ভাবি তুমিই বুঝি এসেছ, পরে বোধ হলো মানব দেহে এত রূপ সম্ভব নয়, তবে দেবতাই বা কেন আসবেন? ঘুম ভাঙলে মনে হয় কোনো দুষ্ট লোক ঘরে ঢুকে থাকবে, কিন্তু সব দোর তো বন্ধ ছিল। পরে ধনী, কামরানী ও প্রসন্নকে বলায় তারা বললে, স্বপ্নের কথা বলে বেড়ালে লোকে অপবাদ দেবে, আর কাউকে বলিসনি। আর একদিন বাড়ির কাছে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনীর সঙ্গে কথা বলছি, দেখি মহাদেবের শ্রী অঙ্গ থেকে দিব্য জ্যোতি বেরিয়ে মন্দির পূর্ণ করে বাতাসের তরঙ্গের মতো হয়ে আমার দিকে আসছে। ধনীকে বলতে যাচ্ছি, এমন সময় ওই বাতাস আমার শরীরের মধ্যে ঢুকতে লাগলো, আর আমি মূর্ছিতা হয়ে পড়লাম। পরে ধনীর সেবায় চৈতন্য হলে তাকে সব বললাম। সে বলে, ও তোমার বায়ু রোগ, আমার কিন্তু মনে হয় যেন গর্ভ সঞ্চারের উপক্রম হচ্ছে।
ধনী ও প্রসন্নকে বলায় তারা তিরস্কার করে ও কথা অন্য কাউকে বলতে নিষেধ করে। আচ্ছা, তোমার কি মনে হয়? ক্ষুদিরাম চন্দ্রাদেবীকে নানাভাবে বোঝালেন ও বললেন, এ তোমার বায়ুরোগ নাও হতে পারে, কারণ গয়াতে শ্রী শ্রী গদাধরও আমাকে দেখা দিয়ে জানিয়েছেন যে কোনো অলৌকিকভাবে আমাদের আবার পুত্র মুখ দেখতে হবে। রঘুবীরের ওপর সম্পূর্ণ নির্ভর করে থাকো, তিনি যা করেন তাতে কল্যাণই হবে। এখন থেকে তোমার যা অনুভূতি বা দর্শন হবে তা আমি ছাড়া অন্য কাউকে বলো না। স্বামীর কথায় অগাধ বিশ্বাস থাকায় চন্দ্রাদেবী পুরুষোত্তমকে গর্ভে ধারণ করেছেন জেনে নিশ্চিন্তা হয়ে হৃষ্টচিত্তে গৃহকর্মে ব্যাপৃতা থাকেন। ৩-৪ মাসের মধ্যে চন্দ্রাদেবীর শারীরিক রূপ, লাবণ্য ও স্বভাবে পরিবর্তন দেখে সকলে নিঃসন্দেহে বুঝল যে তিনি ৪৫ বছর বয়সে আবার গর্ভবতী হয়েছেন। ক্রমে শীতকাল পার হয়ে মধুময় ফাল্গুনে জীব জগতে আনন্দ ও প্রেমের প্রেরণা দেখা যেতে লাগল। ১৮৩৬ খ্রিস্টাব্দ ১৮ই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার ভোর রাত্রে চন্দ্রাদেবী এক পুত্র সন্তানের জন্ম দেন। চন্দ্রাদেবী আসন্ন প্রসবা বুঝে ধনী পূর্বরাত্রে তার কাছে শুয়ে রইল। প্রসব বেদনা উঠতেই ধনী চন্দ্রাকে প্রসবের জন্য নির্দিষ্ট ঢেঁকিশালে নিয়ে এসে শোয়ানোর কিছু পরেই সন্তান নির্বিঘ্নে প্রসব হয়। চন্দ্রার তৎকালীন সেবাটুকু করে ধনী নবজাতকের দিকে ফিরতেই দেখে যে সে সেখানে নেই। ধনী ভয় পেয়ে প্রদীপ উস্কে দিয়ে একটু খুঁজতেই দেখল রক্ত ক্লেদ সিক্ত শিশু মাটিতে হড়কে গিয়ে ধান সিদ্ধ করার চুল্লির ভেতরে ঢুকেছে। সর্বাঙ্গে ছাই মাখা, কিন্তু কোনো শব্দ নেই। ধনী তাকে তুলে নিয়ে পরিষ্কার করে দেখল এক অদ্ভুত প্রিয় দর্শন শিশু, যেন ৬ মাসের ছেলে। সংবাদ দিতেই সকলে এসে শাঁখ বাজিয়ে মহাপুরুষের আগমন ঘোষণা করল। শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম এবার জন্মলগ্ন নির্ণয় করে দেখেন জাতক বিশেষ শুভ লগ্নে জন্মেছে। পরে বিশেষ জ্যোতিষীগণ জানালেন যে জাতক ধর্মজ্ঞ, মাননীয়, পুণ্য কর্মে রত, বহু শিষ্য পরিবৃত হয়ে দেব মন্দিরে বাস করবে, নতুন ধর্ম ভাবের প্রতিষ্ঠাতা হবে, নারায়ণের অংশে জাত মহাপুরুষ রূপে প্রসিদ্ধ হবে। রাশি আশ্রিত নাম শম্ভুচন্দ্র হলেও ক্ষুদিরাম গয়াধামের স্বপ্ন স্মরণ করে জাতকের ব্যবহারিক নাম রাখেন গদাধর এবং নিজেদের কৃতার্থ জ্ঞান করে অশেষ যত্নে তাকে লালন পালন করতে মনোনিবেশ করলেন। ভাগ্নে রামচাঁদের কাছে মেদিনীপুরে পুত্রের জন্ম সংবাদ পাঠানো হতেই তিনি মামার অভাবের কথা ভেবে একটি দুগ্ধবতী গাভী মামার কাছে পাঠিয়ে দেন। এই রূপে শিশুর প্রয়োজনীয় দ্রব্যাদি নানাভাবে আসতে থাকে। গদাধর যেন নিজ অভাব নিজেই পূরণ করে নিচ্ছেন মনে করে ক্ষুদিরাম ও চন্দ্রমণি শিশুটির কল্যাণ ও রক্ষণাবেক্ষণে নিজেদের সর্বদা নিযুক্ত রাখতেন। গদাধরের জন্মের ৩ বছর পরে চন্দ্রাদেবী তাদের কনিষ্ঠা কন্যার জন্ম দেন। তার নাম রাখা হয় সর্বমঙ্গলা। আলোচনাটি আজকে এখানেই শেষ করলাম। দেখুন, একটি স্বপ্ন দিয়ে যে কাহিনীর সূচনা, তা পরবর্তীতে হয়ে উঠেছিল এক বিশ্ব জাগরণ। গদাধরের জন্ম ছিল শুধু একটি পরিবারের আনন্দ নয়, ছিল এক বৃহত্তর আধ্যাত্মিক অধ্যায়ের শুরু। স্বপ্ন কি কখনো ভবিষ্যতের আভাস দেয়, নাকি ঈশ্বর তার পরিকল্পনা মানুষের অন্তরে এভাবেই প্রকাশ করেন? আপনার ভাবনা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আবার নতুন কোনো আলোচনায় আমরা সম্পৃক্ত হব। আজকের মতো এইটুকুই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।